সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি সুজনদাতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সানডে। রিশুর আওয়াজ পাচ্ছ, রিশুর হচ্ছে খেলনা গাড়ি খুলে গেছে, ওই জন্য চিৎকার চেঁচামেচি করছে। তো সকাল থেকে ওয়েদার হচ্ছে মেঘলা মেঘলা, রোদ রোদ এরকম ওয়েদার। আর আজকে ঘরের প্রচুর কাজকর্ম হয়েছে। এই ঘরের বিছানাটা দেখছো, এটা পুরো সব ওঠানো হয়েছে। মানে এই ঘরে দুটো যে কাঁথা পাতা ছিল, ওই গদিটার উপরে কাঁথা দুটো কাঁচা হয়েছে, কেচে এগুলো ছাদে মিলে এসেছি। তো এখন তো আপাতত রোদ আছে, দেখা যাক। বলছে তো সবাই বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না। তো এখন প্রায় 10টা বেজে গেছে, হ্যাঁ 10টা পেরিয়ে গেলাম। তোমাদের প্রথমেই দেখালাম আজকে টিফিন হয়েছে ময়দার পরোটা, পাতলা পাতলা পরোটা দিদি বানিয়ে দিয়েছে, আর আলু চচ্চড়ি, যেটা মানে পাতলা ঝোল যেটা হয় না তরকারি। হ্যাঁ লাগিয়ে দেবো। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকে। ওর হচ্ছে অটোটার নিচে যেটা খুলে গেছে, সেই জন্য ওর ঝামেলা করছে। তো পাপা আসুক লাগিয়ে দিবে, ও নিজে লাগাবে। আচ্ছা। আর এই দেখো খাটে কত খেলনা রেখেছে, দেখেছো? তো চলো এবার রান্নাবান্না শুরু করি। কি রান্না করি চলো তোমাদের দেখাই। সকালে তো টিফিন হলো, আর অবভিয়াসলি আজকে চিকেনই হবে। সানডে, কালকে চিকেন এনে রেখেছিল, কালকে একটু হয়েও ছিল। তো এই যে জল দিয়ে রাখলাম, ফ্রিজে ছিল। এদিকে মাছটাও বার করে রাখলাম। বিশু ভাবছি 1 পিস মাছ নিয়ে একটু পাতলা ঝোল করে দেবো। তো এই আপাতত রান্না, আর ভাত তো হবে। তো চলো আস্তে আস্তে শুরু করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ভাত নেমে গেছে, এই যে গরম গরম ভাত। আর এইদিকে হচ্ছে রিশু মাছের ঝোলটা হয়ে গেছে, দেখো হালকা পাতলা করে আলু পেঁপে গাজর দিয়ে মাছের ঝোল। আর এদিকে চিকেনটা হচ্ছে, পেঁয়াজটা এই যে ভাজতে দিয়েছি। আর আদা রসুনের পেস্ট আজকে বানাচ্ছি না, যেটা আছে পেস্ট ওটা দিয়েই করবো। এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আলু আর একটু ধনে পাতা ছিল, ওটাও বার করিয়ে নিয়েছি। আজকে আর কিছু বানাবো না, এমন কোনো লেট হয়নি। আমার রান্না তো একটু লেটই হয় জানো, 11টাই বাজে, কিন্তু আজকে আর ইচ্ছে করছে না। সকাল থেকে এই দৌড়ঝাঁপ করতে হয়েছে, কাঁথা কাচা, চাকে ছাদে মিলতে যাওয়া, দুজনে মিলে আমি একটু বাই করেছি, ওই কেচেছে। আমার পক্ষে তো কাটা সম্ভব না, কিন্তু একটু ধরে দিয়েছে আর কি। দিদিও এসেছিলো, দিদিও একটু চিপড়ে দিয়েছে। তো ভারী না, কাঁথাগুলো ভিজিয়ে দিলে খুব ভারী হয়ে যাবে। আবার এই প্রথম ফার্স্ট অভিজ্ঞতা আমার, আমি কখনো এসব কাজ করিনি। আর এই রুমের যে বড় রুমটা, এই রুমের দুটো বাকি আছে, এগুলো করে নিলে ব্যাস। একটু করে নিলাম, ঘরটাও ঝাড়া হয়েছে, এগুলো একটু পরিষ্কার করে নিলাম। তো এই ঘরেরগুলো এখন 2 দিন বন্ধ থাক, তারপরে করবো আর কি। আর এইগুলো করলে একটাই করবো, দুটো ভিজিয়ে ভুল হয়ে গেছে। তাও এটা একটা ছোট ছিল, একটা বড়, এখানে দুটোই মোটামুটি বড় আছে। হ্যাঁ মা দিচ্ছি। চাদরটা দেখো না আজকে ঠিকঠাক করে গোছাই নি। এমনি চাদরটা তো ঠিক করে পেতে নিয়েছি, বালিশ টালিশ সাজিয়েছি। কালকে এইগুলো সব চাদর টাদর উঠাবো, এই ঢাকা দেওয়ার চাদরগুলো সব, এইগুলো কালকে সব কেচে নেবো, কারণ কাঁথা এখন কাচা হবে না, 2 দিন পরে কাচবো। তো কালকে চাদর কেচে নিই। আর এই দেখো ব্যালকনিতে পুরো কাপড় মিলে দিয়েছি। কালকেও কাচা হয়েছিল, আজকেও কাপড় কেচেছি, কিন্তু তাও যাই হোক এখানে এখনও রোদ আছে, মেঘ ভাব এসেছে, কিন্তু রোদ করেছে। যাই হোক রোদ হলেই কাঁথাগুলো শুকিয়ে যাবে আমার। চলো আজকে আর রান্নাবান্না শেয়ার করছি না, চিকেনটা একদম হয়ে যাওয়ার পরে তোমাদের ফাইনাল লুক দেখাবো। তার মধ্যে রিশুকে স্নান করাই, নিজে স্নান করি, পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, মশলাটা পুরো কষা হয়ে এসছে। আর আমি আজ একটু অন্যরকমভাবে করছি। এখানে হচ্ছে আমি বিরিয়ানি মশলা দিয়েছি। তো বিরিয়ানি মশলা দিয়েও যদি চিকেনটা একটু কষা কষা করো, সেন্টটা খুব সুন্দর আসে। আজকে বিরিয়ানি করবো ভেবেছিলাম, কিন্তু কি বলো তো, টক দইটাও নেই। আর বিরিয়ানি টক দই ছাড়া না একদমই ভালো লাগে না। তো ভাবলাম যে না থাক, তাই জন্য এই কারুকার্যটা শুরু করেছি আজকে। যেবার চিকেনগুলো দিয়ে দিলাম, যেরকম আলু দেবো ব্যাস। কিন্তু এখানে আর গরম মশলা দেবে না, তাহলে ভালো লাগবে না। কেন, বিরিয়ানি মশলা মানে এখানে গরম মশলা সব কিছু দেওয়াই থাকে। এটা অল্প একটু জল দেবে, একটু কষা কষা খেতেই ভালো লাগবে। মানে মশলাটাতেই এত সুন্দর সেন্ট বেরিয়েছে, ভাবতে পারবে না তোমরা, মশলাটাই যত সুন্দর সেন্ট বেরিয়েছে। তো চলো, এই জন্য মাঝখানে তোমাদেরকে একবার দেখালাম। তো একবারে চিকেনের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন 11:30 বাজতে গেল, রিশুকে স্নান করিয়ে দিই, পরে চিকেনটা তোমাদের সাথে শেয়ার করছি। হয়ে যাক এটা। দেখো বন্ধুরা, চিকেনটা কি সুন্দর কালার এসেছে, দেখো এইগুলো তেল পুরো ছেড়ে দিয়েছে। কিন্তু এতটা কষা রাখলে আমার হবে না, যেহেতু আজকে আমাদের চিকেন ভাতে। আর টুবাই একটু ঝোল না হলে মা খাবে কি দিয়ে, ওর একটু ডাল টাল দরকার হয়। আমি এরকম শুকনো শুকনো খেয়ে নিতাম, ভালো লাগতো। বাট না, একটু অল্প একটু জল দিব, ব্যাস, বেশি ঝোল নয়। হ্যাঁ মা, হ্যাঁ যাচ্ছি। তো চলো এটা একটু জল দিয়ে ফুটিয়ে নামাই, তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। কষাটা হয়ে গেছে পুরো, দেখেছো? এই দেখো বন্ধুরা, স্নান করে পুজোটা সারলাম। গোপুসোনা কাজে নতুন জামা পরিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগছে না? আর গাছে এই ফুলগুলো ফুটেছিল, এগুলো হচ্ছে কী ফুল জানি না, হলুদ হলুদ রঙের। আর এই যে গোপুসোনার আজকে খাবার পুজো করলাম এক্ষুনি। অবশ্য এখনও হয়নি, কিন্তু একটু মেঘ ধরছে। খাওয়া দাওয়ার পরে কাঁথাগুলো আর ছাদে ফেলে রাখা যাবে না, একটু বাইকে বলবো ঘরে এনে মিলে দিতে।
কালকে আরেকবার সকালে রোদ উঠলে ছাদে দিয়ে দিলে ব্যাস হয়ে যাবে। আজ অনেকটাই ইয়ে হয়ে গেছে, কারণ আমাদের এখানে একবারও বৃষ্টি হয়নি এখনো। তো চলো চিকেনটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো কেমন হয়েছে বলো। বেশি ঝোল রাখিনি, একদম অল্প রেখেছি, কারণ এইটুকু তো ভাত দিয়ে মাখানোর জন্য দরকার। আজকে ভেবেছিলাম চুলটা শ্যাম্পু করবো, কিন্তু আজকে করবো না। আজকে রাত্রেবেলায় পুরো চ্যাপ করে চুলে তেল লাগাবো। কেন আজকে এই ঘরে তো ঘুমোবো, তো এই বালিশের কাপড়ে তেল হলেও অসুবিধা নেই, কেন কালকে এই ঘরের সব চাদর টাদর কালকে এগুলো কাচতে দেবো মেশিনে। গায়ে ঢাকার চাদর, এই বিছানার চাদর, এগুলো কালকে তুলে ফেলবো। তো জন্য আজকে রাত্রে ভালো করে তেল মেখে কালকে শ্যাম্পু করবো। তো চলো এখন একটু বসি, তারপরে রিশুকে খাওয়াবো, আমরা নিজেরা খাবো, পরে ফিরে আসছি। তো বন্ধুরা এখন হচ্ছে 3:15-20 মতো বাজে, আর বাইরে দেখো ভালোই মেঘ করে গেছে, এখানে বোঝা যাচ্ছে কিনা জানি না। তো আমি আর টুবাই ঘুমোইনি, টুবাই আর কী করে ঘুমোবে, যখন আমি রান্না করছিলাম ও একটানা ঘুম দিয়ে দিয়েছে। তো আর আমার তো ঘুম আসে না দুপুরে, আমি খুব কমই দুপুরে ঘুমাই। তো এখন ক্যাডবেরি খাচ্ছিলাম বসে দুজনে, আর রিসুসোনা ঘুমিয়ে গেছে। আর কাঁথাগুলো ও ঘরে এনে দিয়েছে, যেটা একটু পাতলা ছিল ওইটা শুকিয়ে গেছে, তাও কালকে একবার রোদে দেবো। আর যেটা একটু মোটা ভারী ছিল ওটা একটু ভেজা ভেজা আছে, মিলে রেখেছি ঘরে, কালকে একটু রোদে দিয়ে দিলেই হয়ে যাবে। দেখবে বাইরের ওয়েদারটা একবার দেখাই তোমাদের। এইটা একটু ভারী ছিল, এই দিকটা পুরো শুকিয়ে গেছে, এইখানটা এইগুলো একটু একটু ভেজা ভেজা আছে, তো এই জন্য মিলে রেখেছি। আর এইটা দেখো, এইটা পুরোটাই শুকিয়ে গেছে, তাও মিলে রেখেছি, যে কালকে রোদ উঠলে সকাল সকাল একটু রোদে দিয়ে দিলে তারপরে কাভার লাগিয়ে বিছানায় পেতে ওই ঘরের বিছানাটা চাদর পাতবো আর কি। তো এই দেখো, দেখেছো মেঘটা এখন ধরছে। মা সকাল থেকেই বলছে, মানে ঝাড়গ্রামে বাড়ির ওইখানে ভালোই বৃষ্টি হচ্ছে, তো ঠাকুর আমাদের রক্ষা করেছে। আজকেই কাঁথা ভিজিয়েছি, মানে কাল রাত্রেই ভিজিয়ে রেখেছি, কাঁচাও হয়ে গেল, যাই হোক শুকনোও হয়ে এসছে, কালকে একবার রোদে দিলেই হবে। আর এই দেখো আমার বেগমবেলিয়া, এটা বেগমবেলিয়াই তো বলে, যেটা কাগজ ফুল আর কি, বোগানবেলিয়া তাই তো, ভুল বা ঠিক জানি না, তোমরা একটু দেখবে আর কি। এই দেখো এটা ফুটেছে আজকে সাদাটা, মানে সব তো ডাল কেটে দিয়েছিলাম তোমরা জানোই। তো দেখো কত সুন্দর গাছগুলো লাগছে, মানে দেখবে বর্ষায় না গাছের কালারগুলো, পাতার কালারগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। দেখো মানে এত সুন্দর পাতাগুলো লাগছে, আর যখন শীতকাল আসবে কেমন লাগে না, তখন রুখা রুখা, তখন তো শীতের ফুলগুলো ফোটে, তো এই গাছগুলো একটু অটোমেটিক অন্যরকম হয়ে যাবে। তো যাই হোক ওইটা ফুটছে, আর পিঙ্কটা আর অরেঞ্জটা তো এখনও ফুল আসেনি। আর বাইরের ওয়েদারটা সত্যিই সুন্দর লাগছে, দেখেছো। তো যাই হোক রিসুর পাশে শুয়ে শুয়ে একটু ফোন ঘাটছিলাম, ভাবলাম একটু ভিডিও করি। আর ওয়েদারটা সত্যি সুন্দর হয়েছে, মনে হচ্ছে এক পশলার বৃষ্টি হলে হতে পারে, মানে মেঘটা ভালোই অন্ধকার হয়ে আসছে। যেহেতু আমার রুমের ভিতরে করে সবসময় আলো ঢোকে, তো যেন মনে হচ্ছে দেখো যে কত আলো, কিন্তু না, অন্ধকার হচ্ছে এখন। ভালোই হলো, কাঁথা পাতাগুলো নিয়ে চলে এসে, কাভারগুলো শুকিয়ে গেছে, ওগুলো তো পাতলা। তো যাই হোক এখন বৃষ্টি আসলে অসুবিধা নেই, ব্যালকনি থেকেও সব জামা তুলে নিয়েছি, এই যে এখানে সব চাই করে রাখা আছে, এখন গোছাবো না, সে সন্ধ্যাবেলায়। চলো এখন একটু রিসুর পাশে শুই, নাহলে ও আবার নড়াচড়া করে উঠেও যেতে পারে। এখন থেকে উঠে আমার লাভ নেই, আবার সে বিকেলবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদেরকে ঘুমোবো না বলে একটা টানা আবার ঘুম দিয়ে দিয়েছি, মানে কিছুক্ষণের জন্য। আর তার মধ্যে একটা ধুমধারাক্কা, যেটা বলে বৃষ্টি হয়ে গেছে। তো এত ঘুম পাচ্ছিল, আর উঠে করে তাকাতে ইচ্ছা করছিল না। এখন 5:45 বাজে উঠেছি, সবাইকে চা করে দিলাম, চা খাচ্ছি, রিসুকে খাওয়াই দিয়ে আমি চা বানাবো। দেখো বন্ধুরা, নিজের জন্য একটু দুধ চা বসেছি, আর খাবো আজকে 1 পিস কেক নিচ্ছি, আর এই কাজু বিস্কিট, এটাও বিস্কিটটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো কেক, বিস্কিট আর চা, এইটাই এখন টিফিনও হয়ে যাবে, সন্ধে লেগেই গেল, 6:30 বাজলো, টিফিন মানে এটা খেয়ে সন্ধে দেবো আর কি। তো টুবাইও একটু ডিউটি গেল, আজকে যেতে হলো আর কি, মানে এমন অবস্থা, ও সানডেতেও যেতে হলে প্রচুর বিরক্তি লাগে। ওই জাস্ট কিছুক্ষণ আগেই বেরোলো, হয়তো ওই 10 আসতে হয়তো 10টাই বাজবে, আমি জানি না ঠিক। তো চলো এখন চাটা খাই, দিয়ে সন্ধে দিই, পরে ফিরে আসছি। ওই দেখো ঋষিসোনা ওইক্ষুনি খুব নাচ করছিল, জানো তো, আজা আজা গানটা চালিয়ে খুব নাচ করছিল। তাই ফোনটা নিলাম বলে ওয়েট করে আছে, মামাম কখন ফোন দিবে, ও আবার নাচ করবে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আচ্ছা, চাটা খেয়ে সন্ধে দিয়ে, আর ভাবলাম কিছু তো কাজ নেই, একটু শর্টস ভিডিও বানাই, তো রেডি হয়ে একটু শর্টস ভিডিও করে নিলাম। আর আজকে রান্নাবান্না বলতে রাত্রের রান্না রিসুর তো করাই আছে, আর আমাদের চিকেন ওই 2-3 পিস মানে বেঁচেছে, কালকে যদি চিকেন করেছিলাম আজকে একটু অল্প ছিল, সেটাই বানিয়েছিলাম। তো টুবাই দুপুরেই বলেছিল যে রাত্রে বিরিয়ানি খাওয়া হবে, তো ও হয়তো আসার সময় নিয়ে আসবে বা অর্ডার দেবে, আমি ঠিক জানি না। তো রিসুর খাওয়ার আছে, আমাদের রাত্রে বিরিয়ানিরই তো কথা আছে, আবার ও মনে থাকে না, ভুলে যায়, বলতে পারবো না। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো বিরিয়ানি খেলে। আর এখন একটু শর্টস ভিডিও বানিয়ে নিলাম, ভাবলাম একটু ভিডিও করি। আর এখন এই যে এগুলো সব ড্রেস টেস চেঞ্জ করে এবার চুলটায় তেল লাগাবো। আজকে বলেছিলাম তোমাদেরকে যে চুলটা তেল লাগিয়ে রেখে কালকে শ্যাম্পু করবো। তো চুলটা তেল লাগিয়ে ভালো করে চুলটাকে বেঁধে নিই, চলো পরে ফিরে আসছি। এই দেখো
চিকেন বিরিয়ানি আমাদের এসে গেছে, এবার সার্ভ করবো। আর আমাদের লিটল মাস্টার ও যেহেতু প্যাকেটগুলো এসছে ওই জন্য ওইখানেই দাঁড়িয়ে আছে। বিরিয়ানি অনেকক্ষণ এসে গেছে, তার আগে আমি রিশুকে খাইয়ে দিয়েছি। আর কিছু খাবার এসেছে ওইটা বুঝতে পারছো, জানি দিদির পাশে আসা মানে কিছু খাবার এসেছে। খুশিতে দেখো কেমন হচ্ছে। আর দেখো চুলে চ্যাপচ্যাপ করে তেল মেখে নিয়েছি, কালকে শ্যাম্পু করবো। তো চলো ডিনারটাকে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে করে ভিডিওটা শেষ করছি। এই দেখো বন্ধুরা, চিকেন বিরিয়ানিটা ঢেলে নিয়েছে, আর এখানে একটা ডিম দিয়েছে, একটা আলু, একটা চিকেন। আর ওদের স্যালাডটা ফেলে দিয়েছি, যেহেতু অনেকক্ষণ কাটা থাকে তো একটা গন্ধ হচ্ছে। আমি একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু বিট নুন দিয়ে নিজের জন্য সার্ভ করেছি। ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে দে রে, মানে রিশু আর টুবাই চিৎকার করছে। টুবাইরও আছে, বাট ও একটু পরে খাবে, ওর একটু খিদে নেই এখন। আমি বললাম 10:30 বাজতে গেলো, তো আমি এখন খেয়ে নিই, তারপরে ও যখন খিদে পাবে খাবে। তো চলো ভিডিওটা আজ মতো এখানেই শেষ করলাম। কালকে নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। তত সব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।